বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এলাম একদিন পর। তো আশা করছি আপনারা যে যেখানেই আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর আজকে সকালে নাস্তায় থাকছে হচ্ছে পান্তা ভাত। তো এখানে পান্তা ভাত খাওয়ার জন্য আমি করলা ভাজি, তারপরে ইলিশ মাছ ভাজা, তারপরে এই যে তেলাপিয়া মাছ ভুনা আছে। তো এগুলো দিয়ে আমি আর আমার হাজব্যান্ড নাস্তা করে নিয়েছি। আর আমার বাচ্চারা তো কখনোই পান্তা ভাত খায় না, ওদের জন্য অন্য কিছু আছে। তো পান্তা ভাতটা খেয়ে নিয়ে তারপরে এখন এই যে আমি চা করে নিয়েছি। তো আমি একটু মুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি এখন। আর তারপরে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছেন। তো এখানে এই যে পাস্তা এনেছেন, তারপরে নুডলস এনেছেন। তো এখানে মামা নুডলস এনেছেন 2 প্যাকেট, বড় বড় ফ্যামিলি সাইজের 2টা প্যাকেট এনেছেন। আর এখানে যে নর স্যুপ, তো এই স্যুপগুলো যেহেতু আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তো এই কারণে স্যুপ এনেছেন বেশি করে। আর এখানে এই যে রসুন এনেছেন। আর এই যে মামা নুডলসের আরেকটা প্যাক, তো 2টা প্যাক এনেছেন বড় বড় সাইজের। তো যেহেতু মামা নুডলসটাও আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ, আর মামা নুডলসটা থাকলে ওদের আর কোনো কিছু লাগে না, ওরা নুডলস খেয়ে থাকতে পারে। আর তাছাড়া ভাত তো এমনিতেই বাচ্চারা তেমন খেতে চায় না, ওরা মানে বাড়তি জিনিসগুলোই পছন্দ করে বেশি। আর বিশেষ করে বাইরের খাবার, তারপরে নাস্তা জাতীয় খাবার কিংবা ফাস্টফুড এগুলোই পছন্দ করে বাচ্চারা। তো যাই হোক, এখানে যে আমি নুডলস, তারপরে পাস্তা, তারপরে এই যে স্যুপ, তো এগুলো সব আমি একটা বক্সের মধ্যে করে রেখে দিচ্ছি। তো এখানে যে একটা বক্সের মধ্যে আমার সব কিছু ভালোভাবে ধরে গিয়েছে। আর এই বক্সটার মধ্যে আমি সবসময় নুডলস, তারপরে এই জাতীয় জিনিসগুলো রাখি। তো এখন হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলা আমার মেয়ে, বড় মেয়ে বলছিল যে ও বাইরের খাবার খাবে। তো ও হচ্ছে এখানে এই যে ফ্রায়েড রাইস, তারপরে চিকেন বারবিকিউ চিকেন, এটা হচ্ছে নাগা চিকেন। তো মানে অনেক বেশি ঝাল ছিল একটা। তো 2 রকমের চিকেন, তারপর ফ্রায়েড রাইস এগুলো অর্ডার করেছে ফুড পান্ডা থেকে। তো আসলে আমার মেয়েরা বা মানে আমার বাচ্চারা মাঝে মাঝে এভাবে বাইরের খাবার অর্ডার করে। তো ওদের বাসার খাবার যখন খেতে ইচ্ছা করে না, তখন ওরা এভাবে বাইরের খাবার অর্ডার করে নিজেরাই খেয়ে নেয়। আর এই যে এখানে আমার ছোট মেয়ে মিট বক্স, তারপরে একটা স্যান্ডউইচ এগুলো অর্ডার করেছে। তো আমার ছোট মেয়ে অবশ্য একটা রোল অর্ডার করেছিল, মানে চিকেন শর্মা। তো ওরা আসলে ওটা না দিয়ে স্যান্ডউইচ দিয়েছে। আর এরই মাঝে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন তো প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বাচ্চারা তো বাচ্চাদের খাবারগুলোই খেয়ে নিবে। আর এখানে এই যে আমি দুপুরে রান্নাটা এখন বসিয়ে দিচ্ছি। তো আমরা তো আর ওগুলো খাবো না, আমাদের জন্য খাবার রান্না করতেই হবে। তো এখানে এই যে আমি বেগুন দিয়ে আর মাছের যে কাটাকুটি থাকে, মানে 3টা মাছের কাটা জমেছিল, তো সেগুলো দিয়ে আমি বেগুন দিয়ে ভুনা ভুনা করে রান্না করে নিব। আর সেই সাথে তেলাপিয়া মাছ ভুনা করব। আর শাক ভাজি করব। আমার ছাদ বাগানের কিছু শাক তুলেছিলাম, তো সেগুলোই আমি ভাজি করে নিব। আর ডাল রান্না করব সজনে ডাঁটা দিয়ে। তো এই আজকে দুপুরবেলা আমি রান্না বান্না করব এগুলোই। তো এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে তারপরে আমি এর মধ্যে মাছের কাঁটাগুলো দিয়ে দিয়েছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, দিদি ভাইয়ারা এবং যারা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, তো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিচ্ছি এখন, আর আমার কাছে মনে হচ্ছে এটাই আমার জন্য সুবিধা হচ্ছে। আসলে রেগুলার ভিডিও দিতে গেলে দেখা যায় যে অনেক বেশি একটা প্যারা হয়ে যায়। তো আমি একদিন রেস্ট করি আর একদিন ভিডিও দিই, তো এভাবেই করছি। তো এটা করলে আমার কাছে মনে হচ্ছে যে না, একটু রিল্যাক্সে কাজ করতে পারছি ইউটিউবে। তো এভাবেই ভাবছি কন্টিনিউ করব। আর আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব আমার সাধ্য অনুযায়ী। তো এখানেই তো আমি মাছের মাথা বা কাটা যেগুলো, ওগুলো ভালোভাবে কষিয়ে মানে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি অন্যান্য যে মশলাগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। তো আজকে একটু অন্যভাবে রান্না করছি। তো এখানেই তো সব কিছু একসাথে কষিয়ে নেব। তো এই তরকারিটা তো আর কেউ খাবে না, এটা আমি বেশিরভাগ খাবো, কারণ আমার হাজব্যান্ড উনি মাছের কাঁটা খাবে, কিন্তু উনি বেগুনটা তেমন একটা খায় না। তার কারণ হলো যে ওনার অ্যালার্জি আছে।
আর আমার বাচ্চারা তো এই ধরনের কাঁটাযুক্ত কোনো খাবার খায় না, তো ওরা তো এটা খাবেই না। তো আমি এই খাবারটা মানে এই তরকারিটা খেয়েছিলাম, আর আমার কাছে তো অনেক অনেক বেশি মজা লেগেছিলো, ভীষণ মজা লেগেছিলো। আর এমনিতে আমি বেগুনটা অনেক বেশি পছন্দ করি। তো এখন এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে একদম আমি এখন একটু অল্প করে ঝোলের পানি দিয়ে দিব। তো এই কষাতে কষাতেই তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তো অল্প করে ঝোলের পানি দিলে হয়ে যাবে। তো এখানে রেগুলার যে মশলা আমি সেগুলোই দিয়েছি, বাড়তি তেমন কোনো কিছু দিইনি। আর এখানে আমি একটু জিরা সরিষা বাটা, জিরা সরিষা ধনিয়া বাটা একটু দিয়ে দিলাম। তো এইগুলো এটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিব। তো এই হচ্ছে মশলা। আর নামানোর আগ দিয়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তো মাশাআল্লাহ অনেক মজার একটা খাবার। আর আমার হচ্ছে ইলিশ মাছ, তারপরে তেলাপিয়া মাছ আর রুই মাছ, 3টা মাছের কিছু কাটা জমে গিয়েছিল। তো সেগুলোতে আমি এভাবে বেগুন দিয়ে রান্না করে ফেলছি। এটা আমার অনেক বেশি পছন্দের একটা তরকারি। তো আমি এটা খাবো, আর আমার হাজব্যান্ডও খেয়েছিলেন, তবে অল্প। আর এই যে পাশের চুলায় আমি তেলাপিয়া মাছটা ভুনা করে নিচ্ছি। তো আজকে অবশ্য আমার হাজব্যান্ড বাসায় নেই, তো আমার হাজব্যান্ড রাতের বেলা এসে খেয়েছিলেন। তো আমার হাজব্যান্ড মানে ফ্রেন্ডদের সাথে একটা জায়গায় গিয়েছে বেড়াতে। তো ওইখানে বেড়াতে বলতে কাজও আছে, তো দুপুরবেলা খাবে না, মানে ওখানেই খেয়ে নিবে। তো এখানেই তো আমি আমার ছাদ বাগানের শাক, তো এই শাকটাই আমি এখন ভাজি করে নিচ্ছি। তো যারা নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলে ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে, তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন এগিয়ে যেতে। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিব আমার সাধ্যমতো। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সেই সমস্ত আপু ভাইয়া এবং দিদি ভাইদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া। তো এখানে এই যে আমার দুপুরে রান্না হয়ে গিয়েছে, তো আমি এখন এই তো টেবিলে খাবারটা রেডি করে নিয়েছি। তো টেবিলে খাবারটা রেডি করে আমি ঢাকনা দিয়ে সবগুলো খাবার ভালোভাবে ঢেকে তারপরে আমি অন্যান্য যে কাজ আছে সেগুলো আমি করতে যাই, আমার কিচেন ক্লিনিংয়ের কাজ, তারপর শাওয়ার নিয়ে এসে নামাজ আদায় করা। তো এগুলো করে এসে তারপরে আমি খাওয়া দাওয়া করব। আর আসলে আমাদের দুপুরবেলা তো একসাথে খাওয়া হয় না। তো আসলে বাচ্চারা এক এক সময় খায়, এক একজন এক এক টাইমে খায়। তো আমি এভাবে খাবার রেডি করে টেবিলে রেখে দিই, তো যার যখন ইচ্ছে নিয়ে খেয়ে নেয়। তো এই তো এখানে এই যে আমার ছাদ বাগানের শাক ভাজি, তারপর তেলাপিয়া মাছ ভুনা, তারপরে বেগুন দিয়ে মাছের কাঁটা দিয়ে মজাদার ভুনা। আর এখানে এই যে সজনে ডাঁটা দিয়ে ডাল, তো এটা আমাদের বাগানের সজনে। তো অনেক মজার খাবারই ছিল দুপুরে। তো এই ধরনের খাবার তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তবে বাচ্চাদের তো অনেক মানে তেমন পছন্দ না। তারপরেও আমার ছেলে আর আমার বড় মেয়ে মাছ খাবে, তবে আমার ছোট মেয়ে আবার মাছ খেতে চায় না। তো ওর জন্য অন্য কিছু আছে, মানে একটু চিকেন আছে, তো ওটা দিয়েও খেয়ে নিবে। আর এই নীল আকাশ তো এখন নেই, এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি আর অনেক বেশি মেঘলা আকাশ। তো আসলে এখন তো মানে শরৎকালের আকাশ তো অনেক সুন্দর থাকার কথা, কিন্তু আসলে এখন তো সিজন মানে চেঞ্জ হয়ে গেছে, কোনো কিছুরই ঠিক নেই। তো তার জন্য হয়তো বা এখন এই অবস্থা। তো যাই হোক, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। আর এখানে সন্ধ্যার পরে আমি আমার মেয়েদের জন্য 2টা ডিম সিদ্ধ দিয়েছি, তো মেয়েদেরকে একটু ডিম সিদ্ধ দিয়ে দিব। তারপরে আজকে একটু তালের পিঠা করব। তো এখানে তো ডিমগুলো সিদ্ধ করে আমি একটু লবণ ছিটিয়ে তারপরে আমার 2 মেয়েকে এখন দিয়ে দিচ্ছি। তো মাঝখান থেকে এভাবে মানে কেটে তারপরে 2 ভাগ করে এভাবে দিয়ে দিচ্ছি 2 মেয়েকে। তো আজকে যেহেতু বৃষ্টির দিন, তো ভাবছি যে একটু তালের পিঠা করব। আর এই তালগুলো অবশ্য ফ্রেশ তাল, মানে আমার হাজব্যান্ড কয়েকদিন আগে একটা তাল এনেছিলেন, তো সেই তালটা দিয়েই আমি পিঠা করব। আর যে ফ্রোজেন তাল আমার এখন আছে, তো সেগুলো এখনও ফ্রিজে আছে। তো আস্তে আস্তে করে ভাবছি যে পিঠা তৈরি করে খেয়ে ফেলতে হবে। তো ফ্রেশ তাল দিয়ে পিঠা তৈরি করলে আসলে খেতে বেশি ভালো লাগে। তো এই পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর মানে রাতের মধ্যেই প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো পরে আবারও আমি তৈরি করেছিলাম, আর আমার কিছু তালের রস আরও আছে। তো এগুলোতে ভাবছি যে এই বৃষ্টির ভিতরেই তৈরি করে ফেলবো। তো তালের পিঠাটা আসলে আমার ছোট মেয়েটা বেশি পছন্দ করে, আর আমার হাজব্যান্ড। আর আমার ছেলে আর আমার বড় মেয়ে খুব একটা বেশি পছন্দ করে না,
মানে খেলেও অল্প খায়। আর এই যে তালের রস অনেকটাই আছে, তো এই তালের রসের মধ্যে দুধ আর নারকেল দিয়ে আমি মানে আমার হাজব্যান্ডই জাল জাল দিয়ে রেখেছেন। তো আমার হাজব্যান্ড আসলে কিছু একটা তৈরি করতে চাইছিল, মানে ফ্রেন্ডদের কাছ থেকে শুনে এসেছে যে তালের মানে রসের মধ্যে দুধ আর নারকেল দিয়ে জাল দিয়ে ওইটা নাকি মানে দুধ দিয়ে মানে রুটি দিয়ে নাকি খেলে অনেক ভালো লাগে। তো সে ওইভাবেই করছিল, করার পরে খেয়ে দেখে কি যে না তেমন ভালো লাগছে না, তিতা তিতা লাগছে। তো এই কারণে আমি পিঠা তৈরি করে ফেলতেছি এখন। তো পিঠা আবার অনেক পছন্দ করেছে, তো পিঠা আবার তিতা হয়নি, পিঠা অনেক মজাই হয়েছে। তো যে তালের রস আছে ওটা দিয়েও ভাবছি পিঠা তৈরি করে ফেলবো। আর এই তো আমার তালের পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আর এই পিঠাগুলো এই যে এই প্লেটের এগুলো আমার হাজব্যান্ডকে এখন দিয়ে দিব, উনি খেয়ে নেবেন। আর এই তো আমি তৈরি করছি, এই যে চুলার মধ্যে এখনও অনেকগুলো আছে, তারপরে আর একটু ব্যাটার আছে, এটুক দিয়ে আমি তৈরি করে নিব। তো এই তো আর এই যে পরবর্তীতে এগুলো তৈরি করেছি। তো এই তো তৈরি করা হয়ে গেছে আমার পিঠা। তো এই তো মজাদার তালের পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। তো আমি এখন এই যে টেবিলে নিয়ে এসেছি, আর এগুলো আমরা সবাই মিলে খেয়ে নিব। আর আমার হাজব্যান্ডকে যেগুলো দিয়েছিলাম ওগুলো তো আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছেন, আর কয়েকটা বাইরে নিয়ে যাবে, তো বাইরে গিয়েও নাকি খাবেন। তো মানে ফ্রেন্ডদের সাথে যখন গল্প করে তখন কিছু পিঠাও নিয়ে গেছে, তো গল্পের ফাঁকে ফাঁকে পিঠা খাবে। তো এই পিঠাটা আমার হাজব্যান্ডের আসলে অনেক বেশি পছন্দ। তো যাই হোক, এখন এই তো আমি একটু ছোলা মুড়ি খেয়ে নিচ্ছি। তো আসলে এই ছোলাগুলো আমি ভুনা করে মানে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি, তো যখন আমার খেতে ইচ্ছা করে আমি বের করে এভাবে মুড়ির সাথে মিক্স করে খেয়ে নিই। তো আসলে ছোলা মুড়িটা তো আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, তো আমি আমার নিজের জন্য করে রেখেছি। অনেক সময় ঝাল জাতীয় কিছু খেতে ইচ্ছা করে নাস্তায়, তো তখন আমি খাই। তো এই তো এই ছিল আমার ভিডিওতে আজকের মতো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।